ব্যক্তি ধর্ষণ করে একটা নারীর জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলায়, তার বাচ্চা থেকে অধিকার থাকে কি করে? তাকে আপনারা গুলি করে মেরে ফেলুন অথবা ফাঁসি ঝুলে মেরে ফেলুন, তবে অবশ্যই তদন্ত সাপেক্ষে বিচার সাপেক্ষে হতে হবে, বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে হবে, যাতে করে নতুন কোনো নাটক মঞ্চস্থ না হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে অনুরোধ করছি একটু তাকিয়ে দেখুন, পুরো দেশব্যাপী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজ, দখলদারির এক মহোৎসব চলছে। আপনি ঢাকায় বসে বসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক কার্ডের গল্প শোনাচ্ছেন। আপনার কাছে অনুরোধ করি, এবারে একটু ভিকটিমের যে বিচার পাওয়ার অধিকার, সেই কার্ডের ব্যবস্থা আপনি করুন। আপনি তাকিয়ে দেখুন, নরসিংদীতে ধর্ষিতা মেয়েকে বাবার সামনে থেকে তুলে নিয়ে পুনরায় দর্শন করা হয়, হত্যা করা হয়। রাজধানীতে বাচ্চা মেয়েকে দর্শন করে হত্যা করা হয়। আপনি দেখেন গাইবান্ধাতে এক গৃহবধূকে দর্শন চেষ্টা করা হয়েছে, সে থানায় গিয়েছে, কিন্তু আপনার প্রশাসন মামলা নেয় নাই। পরবর্তীতে সেই নারী বিষ পান করেছে। আপনি দেখুন পুরো দেশ জুড়ে কি চলছে, এগুলো অবশ্যই শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন। আপনাকে শক্ত হতে হবে, ক্রাইমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অপরাধের বিষয়ে কোনো ছাড় নাই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই প্রত্যেকটা দর্শন কাণ্ডে, ম্যাক্সিমাম দর্শন কাণ্ডের পেছনে রাজনৈতিক ব্যাকআপ থাকে। আপনারা দেখেছেন নরসিংদীতে যে ঘটনা ঘটেছে, সেখানে যে ধর্ষক নুরা, তার কাছ থেকে টাকা খেয়ে স্থানীয় বিএনপি নেতা মেম্বার তিনি কিন্তু তার কাছ থেকে টাকা খেয়ে আপোষ করে দিয়েছে বিচার না করে, এবং হচ্ছে ধর্ষিতার পরিবারকে এলাকা ছাড়ারও হুমকি দিয়েছে। এই ধরনের সমস্ত জায়গায় পলিটিক্যাল ব্যাকআপ থাকে, এগুলোকে নিয়ে শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে, যে বা যারাই আমার দলের অন্যায় করবে তার সাথে আমার কোনো বিরোধী নাই। যে অন্যায় করবে তাকে যেমন দলে রাখা হবে না, একই সাথে তাকে আইনের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার দলের, এটা নিশ্চিত করতে হবে।